এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী। অনুষ্ঠান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ আমাদের ভালো থাকার কথা বলে। আমরা ভালো থাকার যদি ইচ্ছে প্রকাশ করি তাহলে অবশ্যই আমরা আমাদের পাশে রঙ্গোলিকে পেতে পারি। ভালো থাকতে গেলে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ এবং সুন্দর থাকতে হবে। এই শারীরিক সমস্যার নানান প্রকারভেদ আছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত দাদাকে। আর শুরু করি আজকে হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস দিয়ে। এই যে লাম্বার স্পন্ডিলাইটিস রোগটা কি এবং এই রোগটা হলে আমরা কতটা পিছিয়ে পড়ি স্বাভাবিক জীবন থেকে এবং কিভাবে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি? দেখুন, লাম্বার স্পন্ডিলাইটিসের সবথেকে বড় মাইনাস পয়েন্ট হলো মানুষের হাঁটা চলাটাকে ব্যাঘাত ঘটে। মানুষ হাঁটতে হাঁটতে কোমরটা লক হয়ে যায়, যেমন বসতে অসুবিধা হয়, উঠতে অসুবিধা হয়, শুলে পড়ে এপাশ ওপাশ করতে অসুবিধা হয়। এগুলো সবই হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম। আজকে এখান থেকে হাজারো মানুষ ঘুরছে, হাঁটাচলা করছে কিভাবে, যে আমরা ক্র্যাচ নিয়ে হাঁটছি বা আমরা একটা সাপোর্ট নিয়ে হাঁটতে পারছি। নর্মাল হাঁটাচলাগুলো ধীরে ধীরে করে মানুষের ব্যাঘাত ঘটছে এবং হচ্ছে না। সেইভাবে আজকে মানুষের জীবনটা আস্তে আস্তে করে ব্লক হয়ে যাচ্ছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে আজকে বিনা অপারেশনে, আজকে কারোই কোনো অপারেশন করতে হয়নি। যারা লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে এসছেন, ট্রিটমেন্ট করেছেন বা করছেন, তারা প্রত্যেকেই ধীরে ধীরে করে প্রত্যেকেই সুস্থ হওয়ার রাস্তায় গেছেন। এটা আজকে ডেটে নিশ্চিত করেছে রঙ্গোলি আয়ুর্বেদ। অবশ্যই এই রোগটা যে হওয়ার ক্ষেত্রে আমরা সাধারণভাবে কি দেখে থাকি না, মানুষ অপারেশন পর্যন্ত করতে চলে যান, তাই তো? তো আপনার কাছে কি এরকম পেশেন্ট এসেছেন যিনি অপারেশন একবার বা একাধিকবার করে এসেছেন? একবার করে এসছে এরকম পেশেন্ট অনেক এসছে, মানে যারা এসছে তারা কিন্তু ভালো নেই। না, সেটাই বলছি, অপারেশন করার পরে ভালো নেই বলেই তো আপনার কাছে এসছে। আসবে কেন? ভালো থাকলে পরে কেউই আসবে না। তো সেক্ষেত্রে সেরকম পেশেন্ট আপনি ভালো করেছেন। হ্যাঁ, সবাই আজকে নর্মাল আজকে হাঁটাচলা করতে পারছেন। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে এসছেন, এরকম হাজারো পেশেন্ট এসছে, তারা আজকে নর্মাল হাঁটাচলা করছেন, এটা নিশ্চিত আছে। আচ্ছা, তো অবশ্যই আপনারা ফোন করুন। আর আপনারা তো জানেন যে যারা রঙ্গোলি ব্যবহার করেছেন এরকম মানুষ বা করছেন, এরকম মানুষ যদি ফোন করেন তাহলে আপনার জন্য উপহার নিশ্চিত রয়েছে। আপনারা ফোন করুন 6292242341, 6292242342। আমরা যখন লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে কথাই বললাম, সেক্ষেত্রে আমরা একটু নামি নি পেনের কথাতে যাই, কেননা কোমর থেকে নি পেনের কথাতে একটু আলোচনা করে নিই। নি পেন আজকে ডেটে একটা কমন প্রবলেমের মধ্যে দাঁড়িয়েছে। এটা হয়তো এককালে এইসব প্রবলেমগুলো খুব একটা দেখা যেত না, এখন কিন্তু এটা ঘরে ঘরের প্রবলেম দেখা দিয়েছে। যার জন্য কিন্তু আজকে সব হসপিটাল, নার্সিংহোমে একটা বোর্ড লাগানো আছে নি রিপ্লেসমেন্ট প্যাকেজ। তো আজকে এইটা কিন্তু এতটা পরিমাণ বেড়ে গেছে যে প্রতিটা ঘরের মধ্যে কারো না কারো এই প্রবলেম লেগে আছে আর কি। কিন্তু আজকে আপনি নি রিপ্লেসমেন্ট করেছেন এরকম প্রচুর পেশেন্ট আছে, তারা কতটা ভালো আছে সেখানে একটা প্রশ্ন আছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যারা নি রিপ্লেসমেন্ট, রঙ্গোলি আয়ুর্বেদ সবসময় বলেছে নি রিপ্লেসমেন্ট করতে হবে না। হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু আমার ফেলে দিতে হবে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ বলেছে যে না, ফেলতে হবে না। আপনার জেল আবার রিফর্মেশন হবে। আপনার হাঁটু যেটা ক্ষয়ে গেছে, যেটা মডার্ন মেডিসিনে বলে ক্ষয়ে গেছে, রঙ্গোলি আয়ুর্বেদ ওটাকে আমাদের বলা হয় যে হাড়গুলো শুকিয়ে গেছে। তো সেটা আবার যখনই জেলটা রিফর্মেশন হয় তখনই আবার হাড়গুলো আবার আগের মতোই তরতাজা হয়। যার জন্য কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন আজকে হাঁটুর প্রবলেমস নিয়ে, আজকে প্রতিটা পেশেন্ট হাঁটা চলা করতে পারছেন উইদাউট অপারেশন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, রয়েছেন। হ্যালো ম্যাম, আরো আওয়াজটা জোরে হবে। কথা বলছি। হ্যালো, হ্যাঁ, একটু জোরে হবে বক্সের আওয়াজটা, বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাইছি। আপনার নাম আর জায়গাটা বলুন। আমার নাম হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য, আসানসোল থেকে। আচ্ছা, কথা বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার এই লেফট সাইডে টেল বোন থেকে একটা ব্যথা বাঁ দিক থেকে নেমে যাচ্ছে, অনলি ওয়ান সাইড। ওকে, তো এটা মানে যদি কোনো চেয়ারে বসছি, উঠে দাঁড়াতে গেলে
সহজে দাঁড়াতে পারছি না। ডান পাটা কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বাঁ পাটাকে একটু ধীরে ধীরে মানে সোজা করতে হচ্ছে। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 44। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনার যে প্রবলেমসটা আছে আশা করছি এই প্রবলেমস থেকে আপনি নিস্তার পাবেন এবং আপনি যে হাঁটাচলা করতে পারছেন না সেই হাঁটাচলা করতে পারবেন। আশা করছি না কোনো অসুবিধা হবে। এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে। এর সঙ্গে আমাদের আরও দেখতে হবে যে আপনার ঘাড়ে পিঠের কোনো ব্যথা আছে কিনা, ডান হাত বা হাতে কোনো ব্যথা আছে কিনা, তার মানে আপনার সার্ভাইকেল প্রবলেমস আছে কিনা সঙ্গে এটাকে দেখতে হবে। দেখে তার মতো করে আপনাকে আমরা সাজেস্ট করে দিব যে কী ট্রিটমেন্ট হবে, কিভাবে হলে আপনি কত তাড়াতাড়ি সুস্থ হবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে অভিজিৎ বাবুর প্রশ্নের উত্তর। আমরা ছিলামই হচ্ছে যে নিপেন। এবারে চলে আসি আমাদের সারা শরীরের জয়েন্টে ব্যথা। এটাও একটা মানুষ ভীষণভাবে ভোগেন। এর একটা তো আধুনিক নামকরণও আছে, রিমাটয়েড আর্থ্রাইটিস তোমাকে বলা হয়। এটা অনেকেই বলেন যে এই রোগটা হলে পরে মানুষ সুস্থ হবেন না, এটা ম্যানেজ করে রাখতে হবে, এবং মডার্ন মেডিসিনের ক্ষেত্রে বলা হয়, এবং বলা হয় যে এটা একটু অল্প বয়সের রোগ, এটা সবসময় যে বেশি বয়সে হয় তা না, এটা একটু অল্প বয়সেই দেখা যায়। তো রঙ্গোলি কি বলে এই রোগ সম্পর্কে? দেখো, রঙ্গোলি আয়ুর্বেদ সবসময় বলেছি যে সবটাই আজকে ট্রিটেবল। আজকে রঙ্গোলি আয়ুর্বেদ এই জায়গাটাকে মানুষকে আশ্বস্ত করেছে বাই ট্রিটমেন্ট বেস। আমরা খালি কথা বলিনি, এরকম পেশেন্ট প্রচুর এসছেন যে পুরো বডিতে জয়েন্ট পেনের প্রবলেমস রয়েছে, তাদের মুভমেন্ট, তাদের ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস রয়েছে, তার সার্ভাইকেল প্রবলেমস রয়েছে, তার সঙ্গে তার লাম্বারের প্রবলেমস রয়েছে, তার সঙ্গে নি প্রবলেমস রয়েছে। আজকে প্রবলেমস নিয়েই মানুষ আসে। রঙ্গোলি আয়ুর্বেদিক আসা মানে ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আসছেন। সেইখান থেকে মানুষ এটা দেখছেন যে বাই মেডিসিনাল ট্রিটমেন্টই কিন্তু তারা ভালো হচ্ছেন। আর রঙ্গোলি আয়ুর্বেদ একটা লিখিত গ্যারেন্টি আছে। কি? এটাই আজকের ডেটে মানুষকে একটা সারপ্রাইজ করেছে যে কি, যেখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না। এটা লিখিত গ্যারেন্টি, এটার মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু রাখা হয়নি। যার জন্য মানুষের কনফিডেন্স বেড়েছে, মানুষ প্রপার ট্রিটমেন্ট পেয়েছে বলেই কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে মানুষ সুস্থ হওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছে, যেটা আয়ুর্বেদের পক্ষে সম্ভব। যেটা আজকে পেন কিলার, স্টেরয়েড দিয়ে যে ট্রিটমেন্টগুলো হয়নি, সেগুলোই কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট হচ্ছে বাই মেডিসিনাল ট্রিটমেন্ট। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বলেই কিন্তু সেটা সম্ভব হয়েছে। অবশ্যই। এবারে অল জয়েন্টস পেইন হয়ে গেল আমাদের, এবং তার সঙ্গে সঙ্গে এবারে আসবো হচ্ছে আমাদের স্পন্ডিলোলিটিসের ক্ষেত্রে আমরা লাম্বার দিয়ে কথা বলে শুরু করেছিলাম, সার্ভাইকাল স্পন্ডিলোলিটিস। সার্ভাইকেল আমরা এটাকে আপনি অনেক বেশি গুরুত্ব দেন। গুরুত্ব আমি কেন, পৃথিবীর সবাই দেয়, আজকে আমি দেই না। হ্যাঁ, মানে আমি দেখেছি আপনি যখন স্পন্ডিলোলিটিস আপনি লাম্বারের ক্ষেত্রে অতটা, কিন্তু সার্ভাইকাল বলেন যেটা যেন একদম না কেউ শরীরে পুষে রাখে। সার্ভাইকেল নিয়ে পৃথিবী গুরুত্ব দেয়, আমি তার অন্যতম নয়, আমি একটা পার্ট। তো ন্যাচারালি সিস্টেমের বাইরে রঙ্গোলি আয়ুর্বেদিকও নয়। এটাই আজকে ডেটে কনফার্ম করা যে আজকে সার্ভাইকেল মানে হলো একটা ক্রিটিক্যাল প্রবলেম, সার্ভাইকেল মানে একটা রিস্কি প্রবলেম। সার্ভাইকেল স্পন্ডিলাইটিস হচ্ছে মাথা ঘোরার প্রবলেম, বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, হাঁটাচলা করলে মানুষ চোখে অন্ধকার দেখে, এগুলো হচ্ছে সব থেকে রিস্কি। এবং সার্ভাইকেল থেকে অনেক সময় হার্ট অ্যাটাকেরও প্রবলেম হতে পারে, এটা শিওর নয় কিন্তু পসিবিলিটি থাকে। যার জন্য আমরা সবসময় বলি সার্ভাইকেল থাকা মানে আপনাকে সতর্ক থাকা। সার্ভাইকেলের সঙ্গে 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 আরেকটা পার্ট জুড়ে যায়, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এগুলো কিন্তু সবটাই আচ্ছা সার্ভাইকেলের সঙ্গে জুড়ে যাচ্ছে। ফ্রোজেন শোল্ডার তো মানে কি হচ্ছে, পুরো বডিটা ধীরে 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 করে আমার ব্লকেট করে দিচ্ছে। আজকে এগুলোর কি হচ্ছে, সবটারই একটাই পার্ট আছে কি, আমার জেলগুলো শুকিয়ে যাচ্ছে, আমার হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে। আজকে এই যে প্রবলেমসগুলো আছে সেগুলো কিন্তু প্রতিটা স্টেজের মধ্যে এইখানেই দাঁড়াচ্ছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে যেগুলো সবটাই জেলটা রিফর্মেশন হচ্ছে। যারা ট্রিটমেন্ট করছেন তারা এই জিনিসটাকে দেখতে পেয়েছেন যে জেল তার রিফর্মেশন হচ্ছে। যার হাঁটু আজকে ফ্রোজেন শোল্ডার নিয়ে আসছে, একটা মানুষ 10 বছর হাত তুলতে পারছে না, রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে যে না 30 ডেজের মধ্যে আপনি মুভমেন্টটা দেখতে পাবেন, যে হ্যাঁ ধীরে ধীরে করে আপনার হাতটা মুভমেন্ট, তার মানে আবার গ্রিজিংটা চালু হয়েছে, যে জেলটা ড্রাই হয়ে গেছে সেই জেলটা আবার রিফর্ম হচ্ছে, তখনই তো আবার হাতটা মুভমেন্টটা স্টার্ট হচ্ছে। তো প্রতিটাই সিস্টেমের বাইরে কিছু নেই। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক তার প্রপার ট্রিটমেন্ট বেসটা দিয়েছে, তার যে সিস্টেমটাকে ডিজঅর্ডার হয়েছে ভিতরে ইন্টারনালি, সেটা বাই
আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কিন্তু ওটাকে সুস্থ করা হচ্ছে। মানে রঙ্গোলি যেটা করছে, রঙ্গোলি যেটা রোগের ট্রিটমেন্ট করছে, রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করছে, রোগের ট্রিটমেন্ট করছে, লক্ষণের নয়, মানে উপসর্গের নয়, সিমটমসের নয়, যে একটা সিমটম সেটা কমিয়ে দিল, পরে সিমটমস কমিয়ে দিল, নট দ্যাট। রঙ্গোলি গিয়ে একদম রুটে গিয়ে রোগটাকে নির্মূল করার চেষ্টা করছে, যার ফলে একজন মানুষ আবার একটা সুস্থ জীবন পেতে পাচ্ছে। আজকে আমরা প্রতিটা জায়গায় আজকে মানুষ আসছে যে স্যার আমার দাঁতের প্রবলেমস কমছে না, আমার দাঁতে প্রচুর ব্যথা। বহু মানুষ আসছে আজকে প্যাথেটিন ইঞ্জেকশন নিয়েও তার দাঁতের ব্যথা কমছে না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক যখন তার ট্রিটমেন্ট চালু করছে তখন বলছে কি 48 আওয়ার্সের মধ্যে আপনার দাঁতের ব্যথা পালিয়ে যাবে। এবং শুধু তাই নয়, তার জন্য কিন্তু আপনি কোনো ব্যথার ওষুধ দিচ্ছেন না, আমার তো লিখিত গ্যারেন্টি যে নো পেন কিলার, নো স্টেরয়েড, নো অ্যান্টিবায়োটিক, একদম লিখিত বন্ড গ্যারেন্টি। এবং তার সঙ্গে সঙ্গে আপনি এটাও বলেন যে দাঁতটা তুলে ফেলারও দরকার নেই, প্রয়োজন নাই, প্রয়োজন হয়নি। তো আজকে যারা ট্রিটমেন্ট করছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে, যারা দাঁতের প্রবলেম নিয়ে এসছে, হাজারো পেশেন্ট এসছে যারা দেখতে পাচ্ছেন যে তার প্রয়োজন হয়নি। আমি তো একটার কথা বলছি না, এক্সাম্পল নেই কিছু, এক্সাম্পল প্রত্যেকে যারা আসছে তারাই এক্সাম্পল। আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন। হতে পারে আপনি অন্য অনেক রোগে ভুগছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না যে আদৌ আপনি সুস্থ হবেন কিনা সেই রোগ থেকে। আপনি কিন্তু সুস্থ হবেন, তার জন্যই টেলিফোন করতে বলা হচ্ছে। 62 যে ফোন নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করুন। আর এর পাশাপাশি 8420030505 এই নাম্বারটি যেটি আমরা বলছি, এটি হচ্ছে 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। অর্থাৎ রঙ্গোলি আয়ুর্বেদের এই হেল্প কেয়ার নাম্বারটি সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অ্যাক্টিভ থাকছে। সোম থেকে রবি সপ্তাহে 7 দিন প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 9টা আপনারা কিন্তু হেল্প পাবেন এই 8420030505 এই নাম্বারে ফোন করলে। তো এটাও একটা জায়গা, এটাও একটা রিমার্কেবল জায়গা যে 12 ঘন্টা আপনি একটা টেলিফোনকে চালু রাখছেন। আমরা অনেকদিন আলোচনা করি না হচ্ছে কর্ন নিয়ে, যে কর্নের ক্ষেত্রে একটা অভাবনীয় সাফল্য রঙ্গোলি দিতে পারে মানুষকে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা যে প্রবলেম নিয়ে এসছে সবই ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এসছে, কর্ন তার মধ্যে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। একটা টেলিফোন নিয়ে আলোচনা করি। নমস্কার, কে রয়েছেন? সঞ্চিতা দাস রয়েছি ম্যাডাম। কোথা থেকে রয়েছেন? ত্রিপুরা। বলুন সঞ্চিতা। হ্যাঁ, আপনি বলুন আপনার প্রবলেম কি? ও ম্যাডাম, আমি বলছিলাম আমার পুরাটা পেটে জ্বলে, কিছু খাইতে পারি না, পেটটা ফুল্লা থাকে, তারপরে আপনার তল পেটের দিকে একবারে টানতে থাকে, দড়ির মতো টানতে থাকে, পেটটা লই আমি চলতে পারি না, কিন্তু দেখতে পেটটা ছোট্ট, কিন্তু আমি ওই কোনো জায়গায় হাঁটতে গেলে যেমন পেটটা আমার থেকে বড় হয়ে যাচ্ছে, পেটটা বড় টাইম কষ্ট। আমাদের না একটু ধীরে ধীরে বলুন। হ্যাঁ সঞ্চিতা, আপনার পেটটা জ্বালা করে, কিছু খেলে আপনার হজম হয় না, আপনার তল পেটে দড়ির মতো একটা ব্যথা অনুভব করেন, দড়ির টানের মতো একটা ব্যথা অনুভব করেন, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আর কি বললেন? তারপরের কথাগুলো বুঝতে পারিনি। ম্যাডাম একদম ঘুম হয় না। ঘুম হয় না। আর এইটাই প্রবলেম। আর বয়স কত আপনার? 50 বছর। আপনার কি পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, মানে মাসিক যেটা হয় ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে? এটা ম্যাডাম 1 বছর আগে বন্ধ হয়েছিল, আমি তো ভাবছি বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছুদিন আগে আবার হয়েছে। হ্যাঁ, মানে আপনার একটা মেনোপজাল সিনড্রোম চলছে। ঠিক আছে না, ঠিক আছে, শুনতে থাকুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার যা যা প্রবলেমস আছে এটা একটু হেল্প কেয়ারে আপনাকে আরেকবার ফোন করে বলতে হবে, ওখানে ওরা আরও আপনার কাছে ডিটেলিং কিছু নেবে, সেই ডিটেলিং নিয়ে তারপরে আপনার ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। আমি 1 মাসের মধ্যে আপনি মিনিমাম 30 থেকে 40% ইমপ্রুভমেন্টস আপনার হবে। যা প্রবলেমস আপনি বলেছেন সবখানি হবে। ঘুম আপনার ধীরে ধীরে করে ভালো হবে, পেটের প্রবলেম যা আছে সেটা আস্তে আস্তে করে কিওর হবে, কোনো অসুবিধা আশা করছি হবে না। আপনি এটার জন্য একটু হেল্প কেয়ারে একটু ফোন করে নিন। আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছি, সঞ্চিতা মজুমদার। আপনিও সঞ্চিতা, তাই তো? হ্যাঁ, সঞ্চিতা মজুমদার, চাকদা থেকে। বলুন, প্রবলেম বলুন। আমার হাঁটুর হাড় হয়ে গেছে, আমি বিছনার থেকে নামতে পারি না, মানে হাঁটতেই পারি না, বিছনাতেই আছে। ডাক্তার বলতে দিয়েছো আমার একদম। হাঁটুর। বয়স কত আপনার? 57।
57 কোনো অসুবিধা নেই, আপনি নিশ্চয়ই হাঁটাচলা করতে পারবেন, এটা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আপনার আরেকবার আপনাকে একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে। হাঁটুতে যেমন বাঁ হাঁটুতে ব্যথা আছে, তার সঙ্গে কোমরে ব্যথা আছে কিনা, কোমরে যদি ব্যথা থাকে কোন জায়গাটা আছে, ডান দিকে আছে, বাঁ দিকে আছে, মাঝখানে আছে, সেটাকে আপনাকে দেখতে হবে। তার সঙ্গে আপনার ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কিনা, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কিনা, মাথা যন্ত্রণা করে কি, পুরো জিনিসটাকে একটু ডিটেলিং করে দেবেন, সেই মতো ট্রিটমেন্ট চালু হবে এবং আপনার সমস্যার সমাধান আপনি পাবেন, এটা নিশ্চিত। মানে এক্ষেত্রে কিন্তু আমি জানি আপনি এক্ষুনি আসতেও পারবেন না। যদি আপনাকে পবনদা বলতেন যে আপনি এসে আমাকে দেখান, আপনার পক্ষে সম্ভব ছিল না, আপনার আসতেও হবে না। আপনি যেমন এখন বাড়ি থেকে বসে ফোনটা করলেন, সেরকমই বাড়ি থেকে বসেই আপনি 8420030505 ফোন করবেন এবং আপনাদেরকে যা যা ওরা জিজ্ঞাসা করবে সব উত্তর দেবেন এবং আপনার বাড়িতে আপনার বেল বাজিয়ে আপনার কাছে মেডিসিন পৌঁছে যাবে। এবং তারপরে আপনি কিন্তু মেডিসিনটা গ্রহণ করার পর ঠিক 1 থেকে 1.5 মাসের মাথায় এখানে আবার ফোন করবেন। ওখানে তো আপনি ফোন করবেন, জানাবেন, কিন্তু এই স্টুডিওতে আমাদের লাইভ শোতে ফোন করবেন যে এইখানে আমি ফোন করেছিলাম ঠিক এই তারিখে, অর্থাৎ আজকে 13ই আগস্ট 2025-এ, আমি এখন এই তারিখে কতটা ভালো আছি। হতে পারে আপনি 10% ভালো আছেন, হতে পারে আপনি 50% ভালো আছেন, হতে পারে আপনি সম্পূর্ণ ভালো আছেন, সেটা আপনি কিন্তু জানাবেন ফোন করে। মানে আমাদের কিন্তু সেই কনফিডেন্সটা আছে বলে আমি বললাম যে আপনি এখানে ফোন করবেন, লাইভ ফোন ইনে ফোন করে জানাবেন। আপনি এক্ষুনি ফোন করুন 8420030505। যারা এখানে লাইন পাচ্ছেন বা যারা পাচ্ছেন না, প্রত্যেককেই কিন্তু 8420030505 ফোন করতে হবে, 8420030505। আমরা এবারে আবার চলে যাই যেটা আমি বলেছিলাম কর্ন নিয়ে। কর্ন করা গুফো কুলটি, এটা একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেমস নিয়েও যারা ভুগছেন তারা কিন্তু বছর বছর ধরে ভুগছেন। এমন একটা স্টেজ আসে যখন মানুষ ঘরের মধ্যেই হাঁটাচলা করতে পারে না, পায়ে তার এত পেইন, ব্যথা হয়ে যায়, কর্নের ব্যথা এত মারাত্মক ব্যথা যেটা মানুষ সহ্য করতে পারে না এবং পা রাখতে পারে না। আজকে সেই জায়গা থেকে, এই রোগ থেকে নির্মূল করেছে রঙ্গোলি আয়ুর্বেদ। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন বা করেছেন তারা প্রত্যেকেই জিনিসটা জানেন যে কর্নিকিয়ার আজকে কিভাবে তার লাইফে এই অভ্যর্থ রোগ থেকে মানুষকে মুক্তি দিয়েছে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্বাগতা রায়, ডায়মন্ড হারবার থেকে বলছি ম্যাডাম। আচ্ছা বলুন। বলছি আমার পায়ে, ডান পায়ে একটা কর্ন হয়েছে, তো প্রায় 1 বছরের মতো, তো সেটা কিছুতেই সারছে না। কাইন্ডলি যদি একটু বলেন ওটা। এই মাত্র আমরা কর্ন নিয়েই কথা শুনলাম। আপনার বয়স কত? আমার 51। আচ্ছা, মানে আপনার 50 বছর বয়স থেকে আপনার এই পায়ে করাটা হয়েছে, আজকে 51 বছর বয়স আপনি করাটা নিয়ে ভুগছেন। হ্যাঁ, এইবার আপনি মুক্তি পাবেন। এই জায়গাটা আবার ডিক্লারেশন হয়ে গেল যে আর কোনো চিন্তা নেই। আপনি এটার জন্য একটু হেল্প কেয়ারে ফোন করুন। কর্নিকিয়ার ক্রিম আছে, ওটার ব্যবহার বিধিটা ভালো করে জেনে নেবেন, ওর ভিতরে কাগজে থাকবে। তারপরেও আমাদের হেল্প কেয়ার রয়েছে ভারতবর্ষে অন্যতম হেল্প কেয়ার, যেটা 12 ঘন্টা ননস্টপ আপনাদেরকে সার্ভিস দেয়। তো সুতরাং আপনি নিশ্চিত আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আর একটা রোগ আমরা আলোচনা করছিলামই, এবারে চলে আসি ডাইজেস্টিভ সিস্টেম। মানে আমাদের গ্যাসের প্রবলেম সারা বাংলার মানুষ, আমি ভারতবর্ষের কথা বলছি না, আমি অন্য প্রদেশের মানুষের সাথে তো থাকিনি, বসবাস করিনি, আমি জানি না, কিন্তু একজন বাঙালি হিসেবে বাঙালিদের সঙ্গে মিশে দেখেছি বাঙালিদের মধ্যে একটা কোথাও যেন মানে বাতিক আছে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেওয়া। ঘুম থেকে উঠেই খালি পেটে আমি একটা গ্যাসের ওষুধ খেলাম এবং ঘরে লিকুইড গ্যাসের ওষুধ রেখে দেওয়া। কিছু হলেই ঢকঢক করে, ধরুন একটা প্লেট বিরিয়ানি খেলো কিংবা একদিন হয়তো জমিয়ে কষিয়ে খাওয়া হলো, ঢকঢক করে সে কিছুটা খেয়ে নিল, কি না বাবা আমার বাবা গ্যাস হয়ে যাবে। একটা অদ্ভুত গ্যাসোফোবিয়া হচ্ছে বাঙালিদের। তো এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে কি করে আমরা ভালো রাখতে পারি, কেননা এটাকে ভালো রাখলে কিন্তু আপনি মানে সুস্থ হয়ে গেলেন, আংশিক নয় পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, সেটাই আলোচনা করি আজকে। গ্যাস অ্যাসিডিটি হচ্ছে মানুষের সবথেকে বড় রোগ। আজকে এটা কিন্তু আমরা কেউই জানি না। আজকে যে কথাগুলোকে বলছি সেগুলো কিন্তু যারা শুনছেন তাদের কাছে একটা নতুনত্ব, এইটা আবার কি, এইটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রোগ, যেখান থেকে সব রোগের উৎপত্তি হচ্ছে এই গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে। আজকে সেইখান থেকে আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা রাস্তা দেখিয়েছে যে আপনারা কি করে নিজেকে সুস্থ রাখতে পারেন।
প্রথম হচ্ছে একটা জীবনসূত্রটাকে একটা পার্মানেন্ট যদি সঙ্গী বানাতে হয় তাহলে জীবনসূত্রকে সঙ্গী বানান, এটা একটা পার্মানেন্ট অস্ত্র। আপনার ভিতরের সিস্টেমটাকে ঠিক রাখার 80% সুস্থ রাখার ক্ষমতা রাখে জীবনসূত্র। বাকিটা হচ্ছে আপনার প্রসেস, আপনি কিভাবে আপনার দিনচর্যাটা চলছে, আপনার লাইফস্টাইলটা কিভাবে চলছে, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনার এই প্রবলেমসগুলো আসতে। সেই জন্য আপনাকে সেইখান থেকেও সতর্ক থাকতে হবে। সেইখানেও আমরা গাইডলাইন করে দিই, যারা চায় যে আমি সুস্থ থাকবো তাদের আমরা গাইডলাইন করে দিই, এবং যারা ওই গাইডলাইনটাকে ফলো করে তারা নিশ্চিত আজকে ডেটে বলবে যে রাঙ্গুলি আয়ুর্বেদিক যা বলেছিল আমি সেটা মেনটেন করছি এবং আমি সুস্থ আছি। আরেকটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, বিশ্বজিৎ সরকার বলছি, জিয়ালা থেকে। নামটা বলুন। বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ সরকার। হ্যাঁ বলুন। বিশ্বজিৎ সরকার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি তো আচিলের সমস্যা নিয়ে আপনাকে ফোন করলাম। কিসের সমস্যা? আচিল। আচিল? আপনার গায়ে, সারা গায়ে আচিল বেরোচ্ছে? হ্যাঁ, এই বগলের ঘাড়ে। আপনার বয়স কত? সারা গায়ে না, ওই বগলের দিকে আর ঘাড়ের দিকে। আপনার বয়স কত? 41। আঁচিলটা দেখুন দুরকম থাকে, একটা হচ্ছে ডেড স্কিন হয়, আর একটা হচ্ছে যেটা ব্যথা থাকে। ব্যথাগুলো যেগুলো থাকে সেগুলো যদি থাকে সেগুলো তো ইমিডিয়েটলি চলে যায়। আর ডেড স্কিন যেটা আছে সেটা হচ্ছে প্রসেসের মধ্যে আছে, সেখানে আপনি কর্নিকেয়ার ক্রিম ব্যবহার করতে পারেন, হয়তো ভালো হতে পারে। মানে এক্ষেত্রে কিন্তু আমরা মানে কনফার্ম করে উঠতে পারবো না, দেওয়া যায় না, যেটা দেবে না সেটা দেবে না। একদমই তাই। আমরা এবারে চলে আসি হচ্ছে, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে, এবং সেখানে দাঁড়িয়ে ধরুন এই ইনডাইজেশন থেকে কিন্তু আমাদের অনেক রোগের উৎপত্তি, প্রায় আপনি বলেন সব রোগেরই উৎপত্তি ইনডাইজেশন থেকে। আমাদের কথার কোনো পরিবর্তন নেই। আজকে ইনডাইজেশন থেকে যত রোগের উৎপত্তি আছে সব ইনডাইজেশন থেকে। গ্যাস, অ্যাসিডিটি হচ্ছে মানুষের মেন রোগ। হ্যাঁ, এবং এটার পিছনের কারণটা হচ্ছে, দেখুন এটা খুব সহজ উদাহরণ। আমার বাড়ির রান্নাঘর যদি অপরিষ্কার থাকে, ধরুন আমার বাড়ির রান্নাঘর, আপনার বাড়ির রান্নাঘর খুব অপরিষ্কার, আপনি কিন্তু কোনোভাবেই সুস্থ থাকতে পারবেন না, আপনার পরিবারের কেউ সুস্থ থাকতে পারবে না। একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সব থেকে বয়স্ক মানুষ কেউ সুস্থ থাকবে না যদি রান্নাঘর অপরিষ্কার হয় এবং রাঁধুনি অপরিষ্কার হন, তাই তো? তো আমাদের শরীরের স্টমাকটা হচ্ছে রান্নাঘর, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ওই জন্য ঠিক রাখতে হবে। একটা টেলিফোন নিয়ে আমি আসবো হচ্ছে কনস্টিপেশন এবং লুজ মোশন। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন, চেষ্টা করুন, নিশ্চয়ই লাইন পেয়ে যাবেন। কনস্টিপেশন এবং লুজ মোশন ওইটার থেকেই তো রিলেটেড। একদম, আজকে ডাইজেস্টিভ সিস্টেম থেকেই তৈরি হচ্ছে কনস্টিপেশন। আজকে কনস্টিপেশনটাকেও কেউই গুরুত্ব দেয় না। বহু মানুষ আছেন কনস্টিপেশন ভোগেন, তারা কি করেন, তারা মনে করেন যে আমি একটা ল্যাক্সেটিভ খাবো, পার্গেটিভ খাবো, আমি প্রবলেম মিটে গেল, হাঁটাও সব, আমার প্রবলেমস নেই কিছু। কিন্তু তারা কিন্তু ধীরে দিনে আস্তে আস্তে করে কিন্তু পার্মানেন্ট রুগী তৈরি হয়ে গেলেন। কেন? প্রথম হচ্ছে যখনই ল্যাক্সেটিভ পার্গেটিভ খেতে আরম্ভ করছেন তখন আপনি দিনে 3 বার স্টুল হতে পারে, 4 বার স্টুল হতে পারে, 2 বার হতে পারে, আপনার কিন্তু ওটা আর কন্ট্রোলের মধ্যে নেই। তখন কিন্তু আপনি কন্ট্রোলের বাইরে চলে গেলেন। তখন আপনি কিন্তু বাড়ির থেকে বেরোনোর সময় আপনাকে সতর্ক থাকতে হচ্ছে, বেরোতে পারবেন কিনা সেটার জন্যও সতর্ক থাকতে হবে। তার জন্য কি হলো, আলটিমেটলি আপনি ধীরে ধীরে করে রুগী হলেন। আস্তে আস্তে করে দেখা যায় যে আপনার ওয়েট রিডিউস করতে আরম্ভ করেছে, তার মানে আপনার শরীরের ওজন কমছে। কেন কমছে? এটা বহু মানুষ বলে যে আমার ওজন কমে যাচ্ছে স্যার, আমার তো কোনো রোগ নেই। রোগ আপনার এটা আছে, রোগটাকে তৈরি করেছেন, রোগ ছিল না, রোগটা ছিল কনস্টিপেশন। সেটা সিস্টেমটা খারাপ হয়েছিল, সিস্টেমটাকে ঠিক না করে খাওয়া দাওয়ার প্রতি একটুখানি আপনাকে অ্যানালাইসিস করতেন বা আপনার সিস্টেমটাকে ঠিক করার ব্যবস্থাটা করতেন, সেটা না করে আপনি কি করলেন যে আপনি বাইফোর্স টুলটাকে করিয়ে আপনি নিজেকে মুক্ত করতে চাইলেন, তো সেটা মুক্ত হয় না কখনো। তার মানে আপনার শরীরটাকে আরও, আপনার যে জেলগুলো ছিল সেটাকে আরও ড্রাই করে দিচ্ছে। জেল ড্রাই হলে পরে কি হচ্ছে, আপনার পুরো সিস্টেমটা আরও অকেজ হয়ে গেছে। তখন কি হচ্ছে, দিনের পর দিন আপনার শরীরের মধ্যে যে খাওয়া দাওয়া দিয়ে আপনার শরীরে রক্ত তৈরি হয় সেই খাওয়া দাওয়াটা তো আপনার কাজে লাগছে না। যখনই খাচ্ছেন তখনই ওটা কনস্টিপেশনের রূপ নিচ্ছে, সেটাকে আপনি বাই ফোর্স ল্যাক্সেটিভ দিয়ে আপনি ওটাকে স্টুলটাকে করিয়ে দিচ্ছেন। তার মানে আপনার শরীরে আর ওটাকে কোনো কাজে লাগছে না। তো ধীরে ধীরে করে আপনার শরীরটা উইক হয়ে যাচ্ছে। তো আজকে এই রাস্তাগুলো কি আছে, আপনাকে সিস্টেমটাকে ঠিক করতে হবে। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে এটাই দেখিয়েছে যে সিস্টেমটাকে ঠিক করুন,
তবেই আপনি সুস্থ, না হলে কিন্তু সুস্থ হতে পারবেন না। আমরা আমাদের খানিকটা অজ্ঞতার কারণে, আমাদের ভুল জানার কারণেও আমরা আমাদের রোগটাকে ডেকে আনি, এবং এর পিছনে আমার মনে হয় আমাদের খানিকটা বেশি জানাও কাজ করে থাকে। হ্যাঁ, ও ওষুধটা খেয়ে ভালো আছে, ওর পটিটা হয়ে যাচ্ছে, তাহলে আমিও খেয়ে ফেলি, এরকমও আমরা অনেক সময় করে থাকি। আমরা জানলাম না যে সেটা আমার জন্য কতটা উপকারী বা কতটা অপকারী। মানুষ অত তো কেউ অকেবল নয়। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হেনা রায়, শিলিগুড়ি থেকে বলছি। সিঙ্গুর থেকে? কি নাম? হেনা রায়। হেনা রায়। বয়স কত আপনার? বয়স 53। 53? 53? হ্যাঁ, 51। আচ্ছা, বলুন। আমার খুব গ্যাসের সমস্যা হচ্ছে। আপনার গ্যাসের সমস্যা হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গ্যাসের সমস্যাটা মিটে যাবে। এবং তার সঙ্গে আর কি কি প্রবলেমস আছে, পেটে ব্যথা হয় কি, এগুলোকে আপনার কনস্টিপেশন আছে কি, আপনার স্টুল শক্ত হয় কি, এগুলো পুরো যা যা প্রবলেমস আছে সবটাকে আপনাকে ডিটেল করতে হবে। সেই মতো আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং আপনার সমস্যার সমাধান আপনি পাবেন, এটা নিশ্চিত আছে। এটার জন্য একটু হেলথ কেয়ারে আপনাকে আরেকবার ফোন করে নিতে হবে। আচ্ছা, আমরা এবারে আসবো হচ্ছে আইবিএস এর প্রবলেম। আপনি একটু আগে যে বলছিলেন কনস্টিপেশন এবং লুজ মোশন, আইবিএসটা তো একটা মারাত্মক সমস্যা। আইবিএসটা হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ। এটা, এই ডিজিজ থেকেও যারা ভুগছেন তারা কিন্তু পার্মানেন্ট ভুগছেন। কেউ 15 বছর ভুগছেন, কেউ 30 বছর ভুগছেন, এর কোনো লিমিট নেই কোনো। এবং বহু মানুষ আছেন আজকে বাড়ির থেকে বেরোতে পারছেন না, কাজ চাকরি পর্যন্ত চলে গেছে, কার্য ক্ষমতা শেষ হয়ে গেছে, মানুষের হিমোগ্লোবিন ফল করে গেছে। একটা প্রবলেমস আছে, আইবিএসের প্রবলেম, অনেক প্রবলেমস। সেই প্রবলেমস থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আইবিএস নিয়ে ট্রিটমেন্ট করেছেন তারা আজকে সুস্থ অনুভব করেছেন এবং সুস্থ হতে পারছেন। ধীরে ধীরে করে তারা বাইরের থেকে বেরোতে পারছেন। এই রুট কজগুলোকে দেখানো হয়েছে, প্রপার ট্রিটমেন্ট বেসটাকে মানুষকে দেওয়া হয়েছে, সেখান থেকেই মানুষ আজকে সুস্থ লাইফ মেনটেন করতে পেরেছেন যারা আইবিএসে ভুগছেন। একদম। এবারে আমি চলে আসি ব্যাড স্মেল, সেটা অল ওভার বডিতেও ব্যাড স্মেল এবং মুখে ব্যাড স্মেল। আজকে এই ব্যাড স্মেল নিয়েও প্রচুর পেশেন্ট যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারাও আজকে এইটা দেখতে পেয়েছেন যে 1 মাসের মধ্যে তার ব্যাড স্মেল কমে গেছে। 2 মাস 3 মাস পরে তো তার ব্যাড স্মেল থাকেই না। এটা ম্যাক্সিমাম পেশেন্ট যারা ট্রিটমেন্ট করেছেন তারা প্রত্যেকেই আজকে জানেন যে তারা কিন্তু সামনের লোকের সঙ্গে কথা বলতে পারছিলেন না, কিন্তু আজকে তারা নর্মাল লাইফে ফিরতে পেরেছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে তার প্রপার রুটে ট্রিটমেন্ট দিয়েছে বলেই কিন্তু মানুষ এই জায়গা থেকেও মানুষ বেরিয়েছেন। দ্যাট ইজ পাইরিয়ার প্রবলেম। পাইরিয়াটা একটা হচ্ছে ডিফেক্টিভ ট্রিটমেন্ট, মানে রোগ একটা, সেই রোগ থেকেও মানুষকে মুক্তি দিয়েছে। এবং অনেকেরই না ব্রাশ করলে মাড়ি দিয়ে ব্লিড করে, এটাও একটা রোগ, এটাও পাইরিয়ার রোগ। আচ্ছা, তো এই রোগ থেকেও মানুষকে মুক্তি দিয়েছে যারা ট্রিটমেন্ট করছেন। প্রত্যেকে দাঁতের প্রবলেম নিয়ে যারা এসছেন, বহু মানুষ এসছে যে স্যার আমার তো এখন আমি খেতেই পাচ্ছি না, দাঁত আমার মাড়িগুলো ফুলে গেছে। মানে আপনার কাছে কিছু রোগের ডাইরেক্ট ট্রিটমেন্ট আছে আর কিছু রোগের আপনার ট্রিটমেন্ট রয়েছে যে আপনি যেটা বলেন যে যেমন সাপোর্টিং ট্রিটমেন্ট, যেমন সাইনাস মাইগ্রেনের ডাইরেক্ট ট্রিটমেন্ট রয়েছে। সাইনাস মাইগ্রেন ডাইরেক্ট, আমরা সুগারেরটা হচ্ছে সাপোর্টিং ট্রিটমেন্ট, প্রেসারের সাপোর্টিং ট্রিটমেন্ট, থাইরয়েডের সাপোর্টিং ট্রিটমেন্ট। আমাদের যেগুলো থাকে সেগুলো আমরা পরিষ্কার পেশেন্টকে ক্লিয়ার করে সাপোর্টিং, মানে ধরুন আপনার ব্লাড প্রেশার বা ব্লাড সুগার আছে, আপনি একটা সিনথেটিক মেডিসিনের অভ্যস্ত রয়েছেন, আপনাকে কিন্তু সেই মেডিসিনটা বন্ধ না করে বাই হেল্প অফ রাঙ্গুলি আপনাকে আস্তে 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 সুগার বা প্রেশারকে নর্মাল করে তারপরে আপনার সিনথেটিক মেডিসিন, আপনি যে ডক্টরের আন্ডারে সিনথেটিক মেডিসিন খাচ্ছেন তিনিই বলবেন এবার আপনি এটা অফ করুন, এটাকে কমান, ডোজগুলো ধীরে ধীরে করে কমান। আমাদের পুরো সিস্টেমেটিক কাজ, হ্যাঁ, যার ফলে কোনো টেনশনের জায়গা নেই, আমি ওষুধটা ছেড়ে দেবো, আমার কি হবে। ভালো থাকার ইচ্ছেটা আপনার যদি থাকে আপনি ভালো থাকবেন, তাহলে সঠিক জায়গাটাকে আপনাকে ধরতে হবে, সঠিক
পদ্ধতিটাকে আপনাকে ধরতে হবে। রঙ্গোলি হচ্ছে সেই পদ্ধতি যেখানে ভারতীয় আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আমাদের ভালো থাকা যেতে পারে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। প্রতি সোম, বুধ এবং শনিবারের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আবার শনিবার দিন পবনদা থাকছেন। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।